গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। চা বানানো দিয়ে দিনটা শুরু করলাম। আমি অনেকটাই ব্যস্ত ছিলাম, তার উপর আমি অনেকটাই অসুস্থ অ্যান্ড সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সকালটা রিলি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন উঠে একটু ভালো লাগছে, তাই একটু চা খেয়ে নিচ্ছি। তো চলো দেখা যাক কী করি, ব্লগটা দেখতে থাকো। তো সেই অর্থে সেভাবে কোনো ব্লগ করা হয়নি, কারণ সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকা হয়েছে। আর যেহেতু সেদিন রথের দিন ছিল, আমার শরীরটা রান্না করার পর থেকে এবং বিকেল থেকে অনেকটাই ডিটোরিয়েট করে। তো বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে মনে হচ্ছে গলার ব্যথাটা আরও অবস্থা খারাপ হয়ে গেছে। দেখলে তোমরা রথ একটু টেনেছি, আমি কিছুই খেতে পারিনি, ভাইরা গেছিলো, ওরাই টুকটাক খেয়েছে। খাচ্ছি, আমি রাতে আর কিচ্ছু খাবো না। খুব পসিবল হলে এক বাটি একটু স্যুপ খাবো দিয়ে, আর আমি জাস্ট শুয়ে পড়বো। আমি ফোনও দেখবো না আজকে রাতে। হঠাৎ করে এরকম ডিটোরিয়েট করে যাবে আমার শরীর, এতটা খারাপ হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। চলো, কালও একটা শুভ দিন, একটা ইনভাইটেশন আছে আমাদের, বিপত্তারিণী মায়ের পুজো। তো এই ব্লগটাই আমি কন্টিনিউ করছি, কারণ আজকে আমি কিছুই সেভাবে করতে পারিনি। ব্লগ অনেক কাজ করেছি, কিন্তু ব্লগিংটা সেভাবে হয়নি। তো চলো, আপাতত এটা খেয়ে আমি একটু রেস্ট করি, বাকি কথা কালকে বলবো। পারিনি রথ টানতে পারবো, কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদে সেইটাও আমি করতে পারি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো গুড মর্নিং ঠিক না, গুড আফটারনুন হয়ে গেছে অলরেডি, এখন 1টা বাজে। তো অনেকটাই বেটার, সকাল থেকে কোনো ক্যামেরা অন করিনি, কিছুই করিনি, বিকজ একটু নিজেকে রেস্ট দেওয়াটা দরকার ছিল। তো এখন অনেকটাই অনিচ্ছা ছিল যাওয়ার, কিন্তু যেহেতু মায়ের পুজো এবং আমার অনেক একটা কাছের মানুষের বাড়িতে এই পুজোটা, তো না গিয়ে না গিয়ে থাকার কোনো উপায় নেই। তো এখন আমি যাচ্ছি পুজোর ওই জায়গাটায়। আর এখন অনেকটাই ভালো আছি। গলা যেই প্রবলেমটা হচ্ছে, ওটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। দেখো, এই লেগিংসটা দিয়ে অ্যাকচুয়ালি বেশি কথা বলতে পারছি না, তো তাই অল্প অল্প করে শেয়ার করছি। আর সিম্পল কিছুই না, একটু আইলাইনার আর একটু লিপস্টিক, অ্যান্ড জানিও কেমন লাগছে। যাওয়া যাক, এসে কথা বলছি। আর ওখানে কী কী করছি না করছি ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম, কারণ বাড়ি থেকে একটা টোটো বুক করে নিতে হয়েছিল, কারণ অতটা যাওয়ার শক্তি হেঁটে বা ব্রেক করে করে যাওয়ার শক্তি আমার ছিল না। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল পার্ট আমার জন্য, কারণ আমি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি একদমই চুজ করতে পারি না, যেহেতু আমার সব জায়গায় চোখ ধাঁধিয়ে যায়, যেহেতু আমি নিজে প্রচণ্ড মিষ্টি লাভার। সো আমি এটা নেব না, ওটা নেব, ওটা নেব না, সেটা নেব। তো আমি এই দায়িত্বটা মাকেই দিয়ে দিই। তো এইখানে পুজো বাড়িতে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, মায়ের দর্শন, যজ্ঞের টিপ পরানো, তারপর আমরা রীতিমতো বাড়ি চলে আসি খাওয়া দাওয়া করে। আর এইটা হচ্ছে সেই আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডেজ বলা যেতে পারে। গুড আফটারনুন এভরিওয়ান, আরেকটা লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো লাস্ট 2-3 দিন আমি অনেকটাই অসুস্থ ছিলাম, আর এই অসুস্থ শরীর নিয়ে পাকামো করে একটু বেড টেরও হয়েছি, সেটার ব্লগ খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। যাই হোক, আমি এই কদিন ভয়েস ওভার দিয়েও ব্লগ দিতে পারিনি, কারণ এতটা অবস্থা বাজে ছিল, আমার দেওয়ার মতো সিচুয়েশান ছিল না। এখন 3টে বাজে, বাইরে প্রচুরই বৃষ্টি পড়ছে। আমার পড়ানো 4টায় থেকে আমি পুরো সকাল বলা যায় ঘুমিয়েছি। বৃষ্টির আওয়াজ জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। ঘুমিয়েছি ইন দ্য সেন্স, আজকের দিনের মতো ওয়েস্ট আমি কোনোদিন করিনি। আমি একটুখানি পড়েছি, পড়েই এত বাজে বাজে কিছু ভিডিও আমার সামনে এসেছে, আমি দেখেই গেছি। আর সকাল থেকে উঠে মাইন্ড পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। জানো কি হচ্ছে চারিপাশে, ল কলেজে কি হয়েছে না হয়েছে, এটা আমার নতুন করে বলার কিছু নেই, এটাই ট্রেন্ড হয়ে গেছে। এতে আর নতুন করে কী বা বলবো, কী বা করবো, এভাবেই চলতে হবে। জীবনটা হাতে রেখেই মেয়েদেরকে এগিয়ে যেতে হবে। তো চলো দিনটা শুরু করি। আমার দিন এখনও প্রোডাক্টিভলি শুরু হয়নি। স্নান করবো, আমি এখনও কিচ্ছু করিনি। একটা ডিম সেদ্ধ আর আপেল খেয়েছি, বললাম না, সব থেকে বাজে দিন আমি আজকে স্পেন্ড করেছি। পর বেরিয়ে যায় অসুস্থ শরীর নিয়ে। অ্যান্ড এই যে আউটফিটটা আমি মিশো থেকে লাস্ট দিন একটা পারচেস করেছিলাম ড্রেস, সেটা তোমরা অনেকেই দেখেছো। অ্যান্ড রিয়েলি বলছি, কটন টেক্সচার এবং ড্রেসের কোয়ালিটি অনেকটাই ভালো। তারপর অ্যাজ ইউজুয়াল বাড়ির যে সমস্ত কাজ থাকে সেগুলো করে একটা শ্যুটের রেখেছি, দেন স্কুটিটা নিয়ে একটু বেরিয়ে গেছিলাম। আচ্ছা, এর মাঝে একদিন ভাইদের সাথে একটু যাওয়া হয়েছিল আমার বং পিৎজা বলে এই রেস্টুরেন্টটাতে, এইটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই। সত্য কথা বলতে অনেকটাই ভালো, কারণ আমি সেদিন অনেকটাই টায়ার্ড ছিলাম। এসে আবার ওদেরকে নিয়ে যাওয়া হয়। সো সেখানে গিয়ে যে দাদারা ছিলেন, যে ওয়েল বিহেভিয়ারটা ওনারা আমাদের সাথে করেছে,
রিয়েলি এরকম অনেকটাই বেশি ভালো লেগেছে। তো হ্যাঁ, পিৎজাটা খেয়েছি আর সত্যি বলতে পিৎজাটাও ভীষণই ভালো খেতে ছিল। তারপর এখানে স্টুডেন্টদের পড়ানো আর এর সাথে তো আমার সারাদিন মজা আড্ডা চলতেই থাকে। তারপর জিম যাওয়া। জিমে গিয়ে হয়তো আমার প্রচণ্ড বেশি ঘাম হয়। দেখে মনে হয় আমি হয়তো অনেক ওয়ার্কআউট করে নিতে পারি। বিশ্বাস করো, আমি লাইফে যদি কোনো দিক থেকে পিছিয়ে থাকি সেটা হচ্ছে এই দিক থেকে। মানে আমার বডি স্ট্রেংথ একদমই ভালো না। কন্টিনিউ করছি, একদিন না একদিন ভালো হবেই। তারপর অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যাওয়া হয়। আর সবথেকে বেস্ট জার্নি আমার যেটা এই যে এইটা আজকে আমার আউটফিট, মানে বেল্ট পরিনি বলে এরকম একটু বার করে দিয়েছি, বাট যেহেতু শার্টটা ওভার সাইজড একটু বেরোতেও প্রবলেম করছে, মানে বেরিয়ে ঠিকভাবে থাকছে না। তো চলো এখন যাওয়া যাক, আর অবস্থা ভীষণ বাজে। আর সবথেকে বেস্ট জার্নি আমার যেটা লাগে সেইটা হলো ট্রেন এবং মেট্রো। এই দুটো জিনিসে ট্রাভেল করতে পারলে রিয়েলি নিজেকে অনেকটাই শান্তি মনে হয়। কারণ বাসে বা অন্য যে ট্রান্সপোর্টগুলো থাকে ওগুলোতে ট্রাভেল করতে গেলে হয়তো কিছু সময় আমাদের কাছে কোনো উপায় না থাকলে ওগুলোতে করতে হয়, বাট রিয়েলি বলছি অনেকটাই হেক্টিকের বিষয় থাকে। তারপর অ্যাজ ইউজুয়াল যেখানে আমাদের কলিং ছিল, আমার একটা ফ্রেন্ড গেছিলো সেদিন আমার সাথে। তারপর দমদম থেকে যখন আমি ট্রেন ধরার জন্য উঠবো বা দমদম স্টেশনে যখন এসে দাঁড়াই, এই সিনটা দেখে আমার ফ্রেন্ড বলছে, কোনোভাবে তুই লেডিস উঠতে পারবি না, চল পরের ট্রেনেই যাই, এইটাই ভালো। দেন বাড়ি আসার পথে এই স্যুপটা খেয়ে নিই। অ্যান্ড সো গুড ইভিনিং এভরিওয়ান, অনেকদিন পরে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সো অনেক শরীরটা খারাপ ছিল বলে গলার অবস্থা খুবই বাজে ছিল, জ্বর এবং অনেক ধরনের প্রবলেম ছিল। কিন্তু আজকে হঠাৎ করে অনেক মানে কেমন যেন মনে হচ্ছে আবার জ্বর মতো লাগছে, গলাটা একটু ব্যথা করছে। অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলাম, বাট তারপরে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। দেখা যাক, এখন একটু আমি পড়তে বসবো। 6টা থেকে আমার বাড়িতে একজন পড়তে আসবে। তো মানে ও পড়তে আসলে আমি নিজেও পড়াশোনা করি, ও পরে একসাথে আমাদের পড়াটা হয়ে যায়। তো চলো, আমি ব্লগটাকে এখান থেকে শুরু করলাম। সকালবেলা আমার মামারা এসছে ঘুরতে, আর মামারা আসা মানেই জানো অনেক গিফটস, অনেক কিছু নিয়ে আসার, অনেক ভালো লাগার একটা মুহূর্ত তাদের সঙ্গে কাটানো। তো সকাল থেকে সেভাবে ব্লগ করতে পারিনি এবং লাস্ট কয়েকদিনও সেরকম কোনো কিছু করিনি, জাস্ট নর্মাল আমি শ্যুটগুলো করেছি, এরকমভাবে ব্লগ করা হয়নি। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করি, মানে এই ব্লগটাকে এখান থেকে শুরু করি, দেখা যাক আগে কী হয়। চলো। আমি এটা অনেকটাই খেতে ভালোবাসি, অ্যান্ড তার সাথে শুধু আমি না, আমার স্টুডেন্টও অনেকটাই বেশি পছন্দ করেছে এই ডিশটাকে। তারপর যেটা হয়, আমি জানি না ক্যামেরাটা অন ছিল, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আমি রীতিমতো ল্যাপটপ থেকে খুঁজে পাচ্ছিলাম না, দেন আই ফাউন্ড ইট ব্যাক। যাই হোক, আচ্ছা এইটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার একটা প্রিয় মানুষের বার্থডে সেলিব্রেট করছিলাম। হ্যাঁ, আমাদের অনেক প্রিয় একটা আন্টির বার্থডে সেদিনকে আমরা সেলিব্রেট করেছি। আমার ফেস দেখেই বুঝতে পারছো মানুষটা আমাদের কাছে কতটা বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কতটা বেশি লাভেবল। সো কেকটাও আমি আমার বেস্ট থেকে বেস্ট কেক, যেটা মানে আমার সাধ্যমতো যেটা করার ছিল আমি সেটাই চুজ করে, অ্যান্ড যে ফ্লেভারটা আন্টি লাভ করেন সেটাই আমি কিন্তু নিয়েছি। ঝমঝম করে বৃষ্টি, প্রথমে ভেবেছিলাম পরপর দুটো পড়ানো, তো একটা আমাকে স্কিপ করতে হবে হয়তো, কিন্তু ওয়েদার যখন ভালো ছিল আমি চলে যাই। অ্যান্ড দেন এটা তার পরের দিন আমার একটা বোন আমাকে কী সুন্দর করে দেখো দুটো বিনুনি করে দিয়েছে। আমি না এত সুন্দর হেয়ার স্টাইল কখনও করতে পারি না, আমাকে দেখবে সবসময় চুল ছাড়া দিয়ে তো মানে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো অনেকদিন পর আরও একবার আরেকটা ভিডিও নিয়ে। আমি এতটাই রেগুলার যে আমি প্রত্যেকবার আমার ভিডিওর সঙ্গে আমাকে এই একটা কথা বোঝাই। সো দ্য থিং ইজ, কেন 3-4 দিন আমি ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা অনেকটাই ভালো আছে। হ্যাঁ, ভালো ছিল, আমি নিজেকে একটু সময় দিয়েছি বলা যেতে পারে, যাতে আরও পুরোপুরি আমি ঠিক হয়ে যায়। অ্যান্ড আজকে সকাল থেকে সেই লেভেলের ব্যস্ত। অ্যান্ড আজকে আমি যেখানে ওয়ার্কআউট করি সেখানে একটা কম্পিটিশন, বাট আই উইল নট সে যে আমি গনা পার্টিসিপেট ওভার দেয়ার, কারণ আমি কিছুই সেরকমভাবে পারি না, কিছুই আমার সেরকম রক্ত হয়ে জাস্ট যেতে হয় আমি সেরকম যাবো। অ্যান্ড দ্যাটস ইট। যাই না এরপরেও আমার প্ল্যানিং ছিল, যাই না কি হয়, এভরিথিং ইজ ডিপেন্ডিং আপন ওয়েদার কন্ডিশন। চলো এখন যাওয়া যাক, রেডি হয়ে নিয়ে আমি যাই না আমি কেন এক্সাইটেড হয়ে এত সুন্দর করে আজকে ব্লগিংটা শুরু করলাম, বাট হ্যাঁ আজকে শুরুটা ভালো ছিল। চলো দেখতে থাকো, অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কে কোথা থেকে আমার ব্লগটা এই মুহূর্তে দেখছো। চলো ভাই, বললাম না আমি লাইফের একটা দিক দিয়ে ভীষণই পিছিয়ে আছি। হ্যাঁ, ওই লাস্টের দিক থেকে আমি ফার্স্ট হয়েছিলাম, বাট ইয়েস আই পার্টিসিপেটেড, এটাই আমার জন্য অনেক কিছু।
Afternoon everyone, the time is 12:19. দিনটাকে এখান থেকে শুরু করা যাক। তো পড়াশুনো স্টার্টেড না, অনেক দিন ধরে প্রিপারেশন একদমই স্টার্ট না, কিছু কিছু ধরে নোটস বানানো স্টার্ট করেছি, কারণ আমার বেসিক্যালি না লিখলে পড়াটা সেভাবে হয়ে ওঠে না। তো ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ টয়েজ তোমরা শুনতে পাবে, এটা আমার ভাইয়ের ফোন। অনেকটাই কাজ, এটা ওটা সেটা ছিল, অ্যান্ড আমার বাড়িতেও অনেক গেস্ট, তো বেরোনোর কথা ছিল, বাট এতই ওয়েদার কন্ডিশন বাজে আমি আর বেরিয়ে উঠতে পারিনি। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করি। মামি এত সুন্দর পোলাও বানায়, এত সুন্দর পোলাও বানায়, মানে মামিরা অনেক দিন থাকার প্ল্যানিং করে এসেছে, মানে আমরা রেখে দিই, আমরা আসলে সহজে যেতে দিই না, বাট মামি আসার সাথে সাথে বলেছি তুমি আমাকে পোলাও বানিয়ে খাওয়াও। আর বিশ্বাস করো, সে পোলাও বানিয়ে মানে পোলাও খাওয়ার আগে আমরা কিন্তু বং পিৎজাতে গিয়ে খেয়ে এসেছিলাম। তো পেট পুরো টাইট ছিল, অ্যান্ড তারপর বেরিয়ে গেছিলাম পড়াতে, আর তারপর দিন লেগ মেরে আমি বাড়িতে এসেছি। আর এইটা হচ্ছে তার পরের দিন, আমি সকাল থেকে কোথাও বেরোইনি। দেখো, একটা শ্যুটের প্রিপারেশন করতে গেলে কত কী করতে হয়, সেই জন্য আমি কী করি, নিজের মাইন্ডটাকে সবসময় ডাইভার্ট করে রাখি। ঠিক কী হয় আমার সাথে আমি যখন একটা শ্যুট করতে বসি। আমি শ্যুটটা করার কথা ছিল 12টা থেকে, এখন তোমাদেরকে একবার টাইমটা দেখাই, ওয়েট। এখন বাজে 2:45 মতো। শ্যুটটা স্টার্ট করার কথা ছিল 12টা, সেটা শ্যুট শুরু হয়েছে 12:37। একবার আমি মেসি ভাবটা দেখাই। আর এত অসহ্যকর একটা ঘটনা আজকে ঘটেছে, আমার অনেক প্রিয় একটা জিনিস আজকে ভেঙে গেছে। এখন আমি এটা তুলে আমি খাবো। স্নান একবার হয়ে গেছে, আমি আরেকবার স্নান করবো, কারণ আমার অসহ্য লাগছে এই সমস্ত কিছু পরে বারবার করে এটা করা ওটা করা। তারপর আমি চলে যাবো পড়াতে, দেন দুটো পড়ানো পরপর দেন জিম। আমি যেটা হয়েছে সেটা একটু দেখাই তোমাদেরকে, জাস্ট মানে মেনে নেওয়ার মতো না এটা। আমি যখন শ্যুট করি সব এরকম মিস্টেক থাকে, কারণ কিছু করার নেই, আমাকে এরমভাবে সব অ্যারেঞ্জ করে তারপর করতে হয়। তাও আজকে তো অনেকটাই ঠিকঠাক আছে। যাই হোক, এগুলো আমি যেহেতু এই ড্রেসিং টেবিল একটা ব্ল্যাক স্ক্রিন মানে এর ওপর দিয়ে ছিল, তো আমি এগুলো এখানে রেখে আয়না দিয়ে জাস্ট মেকআপটা করেছি। ঘটনায় যেটা হলো সেটা হচ্ছে এই জিনিসটা, আমার ভিডিওতে বা আমার ব্লগে তোমরা অনেকবার দেখেছো, আমি যখন প্রথম স্কুটি কিনি সেখান থেকে আমাকে মার্কটা দেওয়া হয়েছিল। সো এটা আজকে ভেঙে গেছে, মানে এটা যখন ভাঙলো আমি তখন কোনো রিয়াকশান দেখিনি, কারণ আমার শ্যুটের মুডে ছিলাম। মানে এখন আমার মধ্যে যে কী কষ্টটা হচ্ছে এটা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো, ইটস এ পার্ট অফ লাইফ, ইটস এ পার্ট অফ শ্যুট অ্যান্ড ইটস এ পার্ট অফ ওয়ার্ক। সো এবার যাওয়া যাক। আর অনেক মানে আমি প্রথমবার পরলাম ড্রেসটা, আমাকে ফটোগুলো দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আই ডোন্ট নো, মানে ফিটিং করিয়েছিলাম, বাট এখন লুজ হয়ে গেছে, আরেকটু মনে হচ্ছে ফিট করাতে হবে। চলো এখন যাওয়া। তারপর দুঃখ ভরা মন নিয়ে বেরিয়ে যায়। আর পরের দিন মা এত সুন্দর প্রসাদ বানাতে পারে, ওফ, বলার মতো না। আর আমার ইমিডিয়েট যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আমাকে ইমিডিয়েট একটা চোখের ডাক্তার দেখাতে হবে, অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আমি শুরুর দিকে ব্যাপারটাকে অনেকটা নেগলেক্ট করছিলাম, যে না ঠিক আছে, পাওয়ার হয়তো আসবে বা অতটা হয়তো আসেনি, বাট রিয়েলি আমার চোখে এখন অনেকটা প্রবলেম করছে, মানে আমি দেখতেই পারি না ভালো মতো, মানে কানা হয়ে যাচ্ছি আর কি রীতিমতো। যাই হোক, তারপরে আমাদের বসিরহাটে ইনভাইটেশন ছিল, আর যা গরম, এই ড্রেসটা আবারও পরে নিই, যে বেরোলো বাইরে গিয়ে এগুলো কিচ্ছু থাকে না, মানে একদম কী বলবো, ওভেনের মতো বেক হয়ে যায় আমার মুখটাও। মানে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট মিষ্টি নেওয়া। আর কি সুন্দর ফুলগুলো দেখো, এত সুন্দর লাগে আমার গাছপালা, মানে আমি যখন জিম থেকে আসি ওই জায়গাটাতে অনেকটা সুন্দর গাছপালা থাকে। এবার যখন বৃষ্টি পড়ে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, গাছগুলো মানে মনে হয় সবার সাথে কথা বলছে। আর যখন বৃষ্টি থাকে না বা ওয়েদারটা একদমই মানে গরম গরম থাকে বা একদম কেমন ড্রাই হয়ে যায়, তখন মনে হয় ওদের সাথে কথা বলারও কেউ নেই। চলো, গল্প করতে করতে চলে যাওয়া যাচ্ছিলো বসিরহাটে। আর এই যে অনেকটা জার্নি, যেহেতু আমি সেজন্য জানলার ধারে সিটটা নিয়েছিলাম, আর আমি পুরো ঘুম, কারণ আমার অ্যাজ ইউজুয়াল আমি একটু ট্রেনে বাসে উঠলে, বাসে তাও অনেকটা কম, ট্রেনে উঠলে তো আমি মানে সেই সময় ঘুমিয়েই পড়ি। তারপর বলেছিলাম না, বাড়ি থেকে সুন্দর করে মেকআপ করে গেছিলাম, আমার চোখ দেখো ব্ল্যাক হয়ে মানে বাজে অবস্থা, লিপস্টিকটা কেমন হয়ে গেছে। দেন আমরা আবার যাই, সবাই মিলে হাসি ঠাট্টা মজা করতে করতে অনেকটা ডিস্টেন্সও কভার করা হয়। আর ওখানের আরও তো এত সুন্দর সিন, যাওয়াতে আসছিলাম, কারণ ওই জায়গাতে আসলে অনেক গাছপালা থাকে এবং রাস্তাগুলো এত সুন্দর যে বলার মানে বাইরে। তারপর পান খেয়ে সবাই, আর তারপর আমার একটা স্টুডেন্টের বাড়িতে যাই, কেন যাই সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। খুব খারাপ, মানে খুব দুঃখজনক একটা সিচুয়েশান, এটা তোমাদের সাথে নেক্সট ব্লগে বলবো, বাট দুঃখজনক না, আমি সবসময় চাই বেস্ট ফিউচার ওর জন্য অপেক্ষা করছি, এই জন্য ওকে যেতেই হয়েছিল। অ্যান্ড এই ফলটা আমার
আমার কাছে মানে আমার লাইফে আমার জন্য বিষের মতো আনারস। আমার প্রচণ্ড অ্যালার্জি, কিন্তু আমি দুটো ইভিল খেয়েছি, হ্যাঁ, কারণ আমার ভীষণই ভালো লাগে। চলো এইভাবে দিনটাকে শেষ করলাম, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা এক্সাইটিং ব্লগে। অ্যান্ড ঘুরতে যাওয়ার ব্লগও খুব শীঘ্রই আসছে, হয়তো সেটা একটু ডিলে হতে পারে, বাট হ্যাঁ, লাইফস্টাইল ব্লগ কিন্তু যেটুকু পারবো, যেটুকু পসিবল হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো।